কেন আমাদের স্মৃতিশক্তি এত দুর্বল হয়ে পড়ছে? কিছুটা হিপোক্যাম্পাসে স্টোর হয়, কিছুটা নিওকর্টেক্সে ব্রেনের বাইরের দিকটা, উপরের দিকটার অংশে সেখানে স্টোরড হয়। ভুলে যাওয়ার সমস্যাটা এটা কি ছেলেদের মধ্যে বেশি হয়? স্লিপ ইজ এক্সপেন্সিভ মেডিসিন একটা। যাদের মাথাটা বড় তাদের এই স্মৃতিশক্তি বা বুদ্ধি বেশি এটা কি ধরে চলতে পারি? যারা কম ঘুমান তাদের ব্রেনে নিউরো ডিজেনারেটিভ ডিজিজগুলো অনেক বেশি। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ই-কমার্স সাইটগুলিতে বিভিন্ন মেমোরি বুস্টার বা ব্রেইন বুস্টার জাতীয় ওষুধ পাওয়া যায়। এই ওষুধগুলো কতটা আ ঠিকঠাক? মহিলারা হুম। আপনি কোন অকেশনে কি জামাকাপড় পরে গেছেন ইয়েস। একদম পরিষ্কার মনে রাখে। কোন কোন অকেশনে শাড়ি পরে গেছে। মেডিটেরিয়ান ডায়েট মেটাবলিক হেলথকেও ভালো রাখতে সাহায্য করে। আমরা জানি হুম, হুম। যে মেটাবলিক হেলথ ভালো থাকলে আমাদের ব্রেনও ভালো থাকে। কোন বদঅভ্যাসগুলো আমাদের এই স্মৃতিশক্তিগুলোকে দুর্বল করে দিচ্ছে? ইদানিংকালে এখন আর কিছু মনে থাকছে না। এই কিছুক্ষণ আগেই চশমাটা হাতে ছিল, কিন্তু এখন আর খুঁজে পাচ্ছেন না। হঠাৎ ঘরে ঢুকেছেন এবং ঢোকার পর মনে করছেন, "আরে আমি ঘরে কেন ঢুকলাম?" এ সমস্যাটা শুধু আপনার নয়। ইদানিংকালে এখন বয়স্ক, অল্প বয়সী, বাচ্চা সবার মধ্যে। কেন? কেন আমাদের স্মৃতিশক্তি এত দুর্বল হয়ে পড়ছে? আসুন আজ আমরা জানার চেষ্টা করি স্মৃতিশক্তি কিভাবে কাজ করে, কি কারণে আমাদের স্মৃতিশক্তি দুর্বল হয় এবং ওষুধ ছাড়াই কিভাবে স্বাভাবিকভাবে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ানো যায়। আর এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ ডক্টর এস এম মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার ধ্রুববাবু, কেমন আছেন? এই চলে যাচ্ছে। মোটামুটি গরমে আর বর্ষায় মোটামুটি ঠিক আছি। কিন্তু সমস্যা হচ্ছে ইদানিংকালে খুব ভুলে যাচ্ছি। হ্যাঁ, তো এটা কেন হচ্ছে? আমি এটা বুঝতেই পারছি না। আমাদের এই যে এই ভুলে যাওয়া ব্যাপারটা কমপ্লেক্স ব্যাপার, খুব জটিল একটা হ্যাঁ, ব্যাপার। ওই জন্যই তো এখানে আজকে যে কেন ভুলছি এবং আমাদের এই আ মেমোরি বা এই যে স্মৃতিশক্তি এটা কিভাবে কাজ করে? আমাদের মাথায় কোন জায়গায় বিষয়গুলো স্টোর থাকে এবং ইদানিংকালে কোথায় আমরা গন্ডগোল পাকাচ্ছি? আমরা যখন কোনো জিনিস দেখি, শুনি, পড়ি, জানি, হুম, সেগুলো ব্রেনের মধ্যে একটা সার্কিট আছে, সেখানে প্রসেসড হয় আচ্ছা। এবং সেটা আমাদের টেম্পোরাল লোব মানে হুম, ব্রেনের পার্ট, হিপ্পোক্যাম্পাস হুম, যেটা আপনি হুম, বললেন হুম, স্টোর হুম, থাকে, হুম, হুম। ওই হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক। লিম্বিক সিস্টেম হুম, আছে, হুম, কিছু সার্কিট আছে, পেপেজ সার্কিট ইত্যাদি, হুম। বা নিওকর্টেক্স ব্রেনের বাইরে যেখানে লং টার্ম মেমোরি গুলো জমা থাকে। আচ্ছা। আবার অ্যামিগডালা বলে একটা জায়গা আছে, ইমোশন কন্ট্রোল করে। রাগ, সেটা দুঃখ। ফিল্টার, হুম, হ্যাঁ, হুম, এগুলো সব আমাদের ফিল্টার আছে। হুম। সেগুলো সবাই মিলে একসঙ্গে কাজ করে। খুব জটিল ব্যাপারের মধ্যে আমি যাচ্ছি না। না। দর্শক হুম, বন্ধুরা সেগুলো বুঝতে পারবেন না। ঠিক। তবে আমি বলি এই পুরো সিস্টেমটা একটা অদ্ভুতভাবে নিজেদের মধ্যে যোগ বা একটা সিগন্যাল আদান-প্রদানের মাধ্যমে কাজ করে এবং সেই মেমোরি হুম, বা মনে রাখার ব্যাপারটা, হুম, 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 স্মৃতিশক্তি হুম, এটার সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত। হুম। এখন অনেকগুলো ফ্যাক্টর কাজ করে যে আমরা কেন মনে রাখতে পারি না। কিছুটা মেন্টাল হেলথ ফ্যাক্টর থাকতে পারে, কিছুটা ল্যাক অফ কনসেন্ট্রেশন হতে পারে, কিছুটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হতে পারে, কিছুটা ঘুমের অভাব হতে পারে। কারণ আমরা যখন ঘুমাই তখন আমাদের মেমোরি কনসলিডেশন হয়। মানে শর্ট টার্ম যে মেমোরিগুলো তৈরি হচ্ছে হুম, সারাদিন সেটা লং টার্ম মেমোরিতে চলে যায় এবং কিছুটা হিপোক্যাম্পাসে স্টোর হয়, কিছুটা নিওকর্টেক্সে ব্রেনের বাইরের দিকটা, উপরের দিকটার অংশে সেখানে স্টোরড হয়। কিছু জিনিস আছে যেগুলো আমরা রেগুলার পেশেন্টদের করতে বলি এবং সেগুলো করলে দেখা গেছে যে মেমোরি ইমপ্রুভমেন্ট হয়। আচ্ছা। আসলে বয়স হলে অনেকেই ভুলতে হুম, আরম্ভ হুম, করেন, তো হুম, এরকম অনেক হুম, পেশেন্ট আমাদের কাছে আসে। হুম, ডিমেনশিয়া সেট ইন হুম, করছে বা হুম, এরকম অনেকে বসে বলেন যে, বাবা-মা হয়তো দেখাতে এসেছে, ডাক্তারবাবু কিছু করলে আমার ছেলেটা একটু পড়া মনে রাখতে পারবে, ইদানিং হুম, করে হুম, খুব ভালো হুম, মনে রাখতে হুম, পারছে না। ইত্যাদি অনেক তাদের প্রশ্ন। হুম, আজকে আপনাদের ১০ টা গুরুত্বপূর্ণ টিপস দেবো, যেগুলোর মাধ্যমে এই যে মেমোরি বা হুম, স্মৃতিশক্তি হুম, কিছুটা ভালো হবে এবং ঠিক, তাতে এটা প্রুভেন বেনিফিটস পাওয়া যায় আরকি। ঠিক। ১ম কথা হচ্ছে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করা। আচ্ছা। দেখা গেছে যারা সপ্তাহে ১৫০ মিনিট হাঁটেন বা অন্য কোনো ফর্মে এক্সারসাইজ করেন, সপ্তাহে ৫ দিন হুম, করতে হবে। তাদের দেখা গেছে মেমোরি অন্যদের চেয়ে বেটার। আচ্ছা। কারণ এক্সারসাইজ করলে আমাদের স্ট্রেস কমে। এক্সারসাইজ করলে আমাদের শরীরে বিভিন্ন অর্গানে ব্লাড সাপ্লাই বাড়ে। যেমন আমরা এক্সারসাইজ যখন করি আমাদের হুম, হুম, আমাদের হুম, ব্রেনে হুম, 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 সাপ্লাই হুম, বাড়ছে হুম। এবং ব্লাড সাপ্লাই বাড়া মানে তো শুধু রক্ত বেশি যাওয়া নয়, ঠিকই। অক্সিজেন বেশি যাওয়া, পুষ্টি ঠিকঠাকভাবে পুষ্টি পৌঁছানো, উপাদান, অক্সিজেন সমস্ত কিছু সমস্ত পৌঁছানো। কিছুই পৌঁছাবে। হুম, ফলে তার জন্য দেখা হুম, গেছে যে মেমোরি কিছুটা বেটার হয়।
২ নম্বর ভালো করে ঘুমানো। আচ্ছা। এই ঘুমের সময় বললাম যে শর্ট টার্ম মেমোরি কনসলিডেটেড হয় লং টার্ম মেমোরিজ, এবং যারা ভালো করে ঘুমান না তাদের মেমোরির প্রবলেম হয়। তারা ছোট, ছোট অঙ্ক বা ক্যালকুলেশন ভুল করেন, হুম, কাজের জায়গায় ফোকাসড না, কনসেনট্রেশন এর প্রবলেম, হুম, ব্রেইন ফগিং হয়, চেনা লোককে দেখে চিনতে পারছে না, ওই নাম মনে করতে পারছে না। আচ্ছা এই লোকটার নাম কি? কালকেই তো বললাম আজকে ভুলে গেছি। এরকম তার অবস্থা হুম, তৈরি হুম, হয়। এবং দেখা গেছে, এবং এটা আমরা জানি যে আ পেশেন্টদের আমরা সেজন্য বলি যে স্লিপ ইজ এক্সপেনসিভ মেডিসিন একটা। মানে কারো যদি ঘুম ভালো হয়, হুম। তাহলে তার অন্য কোনো ওষুধের প্রয়োজন নেই। এটা ন্যাচারাল মেডিসিন বলতে পারেন। মানে প্রাকৃতিক ওষুধ আমাদের শরীরের। যে ঠিকই। ঘুম যদি ভালো হয়, হুম, তার ব্রেইন ভালো থাকবে। ঘুম যদি ভালো হয়, তার কিডনি ভালো থাকবে। ঘুম যদি ভালো হয়, হার্ট ভালো থাকবে। ঘুম যদি ভালো হয়, তো মেমোরি ভালো থাকবে। মানে এটা নিয়ে কোনো দ্বিধা নেই। এবং দেখা গেছে যারা কম ঘুমান, তাদের ব্রেইনে নিউরো ডিজেনারেটিভ ডিজিজ গুলো অনেক বেশি। আচ্ছা। পার্কিনসন ডিজিজ, অ্যালঝেইমার্স হুম, হুম, ডিজিজ হুম, বা ডিমেনশিয়ার হুম, কথা হুম, বলছি। হুম, ডিমেনশিয়ার একটা কারণ তো অ্যালঝেইমার্স। হুম। সেই অসুখগুলো অনেক বেশি। তো এই ঘুমটা কখন? মানে যেকোনো সময় ঘুমালেই হবে? নাকি আ মানে রাতের ঘুমটার কথা বলছেন আপনি? আমাদের সার্কাডিয়ান রিদম বলে যে সূর্য ডোবার পরে ঘুমানো দরকার। হুম। কিন্তু সারা বিশ্বব্যাপী তো কাজ চলে। ঠিকই, রাত্রিবেলাতেও পৃথিবী ঠিকই, স্তব্ধ ঠিকই। নয়। একদমই। রাত্রিবেলাতেও অনেকজন কাজ করেন। তাহলে হুম, তার ঘুমের সময়টা তো অন্য সময় হতে হবে। তিনি তো রাত্রে কাজ করছেন। হুম, বেস্ট টাইম অ্যাট নাইট। হুম, কিন্তু যারা রাত্রে ঘুমানোর টাইম পাচ্ছেন না, তারা দিনের বেলা ঘুমোতে পারেন। এবং হুম, ঘুমটা তাকে রেগুলার করতেই হবে। ঘুমের প্রয়োজনীয়তা অপরিসীম। ৩ নম্বর হচ্ছে ব্রেইনকে অ্যাক্টিভ রাখতে হবে। এবার কাজ নেই বলে চুপ করে শুয়ে আছি বা বোকা বাক্সের হুম, দিকে হুম, হুম, তাকিয়ে আছি, হুম, ব্যাপারটা তা করলে হবে না। ব্রেইনটাকে কাজে লাগাতে হবে। হয় আপনি বই পড়ুন, নয় আপনি চেস খেলুন, নয় সুডোকু করুন, নয় পাজল সলভ করুন, নয় ক্রসওয়ার্ড করুন। এবং সেগুলো করলেই শুধু হবে না। সেগুলোকে আবার অ্যাক্টিভ রিকল করতে হবে। মনে করার চেষ্টা করতে হবে। তবে সার্কিট কমপ্লিটেড হবে। মানে এরকম নয় যে আপনি পড়ে নিলেন, একতরফা হলে হবে না। সেটাকে আবার আপনার ব্রেইন থেকে বার করতে হবে। তবেই আপনার মনে থাকবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাইবো যে এই যে ভুলে যাওয়ার সমস্যাটা এটা কি ছেলেদের মধ্যে বেশি হয়? এরকম কোনো ব্যাপার নেই। তবে ব্যা আমি আমার চারপাশের লোকজনদের মধ্যে দেখি যে ভুলে যাওয়ার ব্যাপারটা মেয়েদের মধ্যে বেশি। একটা অদ্ভুত জিনিস দেখুন মানে মানে কি বলবো? ওরা হয়তো আলোচনার বাইরে গিয়ে হয়তো কথাটা বলছি। দেখবেন স্বামী-স্ত্রী বা এরকম যখন ঝগড়াটা যখন হয় দেখবেন যে পুরুষ মানুষ তার কিন্তু সেই সময় কোনো পয়েন্ট মনে পড়ে না। মহিলাদেরই সব মনে পড়ে। এটা কিন্তু ঘটনা, এটা ঘটনা। আর দিন তারিখ ক্ষণ মনে করে বলে এক্সাক্টলি দেবে। আমি ওটাই ওই জন্যই আমি জানতে এবং চাইছি মহিলারা, হুম, আপনি কোন অকেশনে কি জামাকাপড় পরে গেছেন, ইয়েস ইহ একদম পরিষ্কার মনে রাখে। কোন কোন শাড়ি অকেশনে পরে গেছে। কোন অকেশনে তার হাসব্যান্ড বা পুরুষ বন্ধুটি কোন মেয়ের সঙ্গে কথা বলেছে হ্যাঁ, সেটাও কিন্তু মনে সেটাও রাখে। মনে রাখে। হুম, কিন্তু অন্যান্য কাজের কথাগুলো আমার মনে হয় মহিলারা একটু কম মনে রাখে। হ্যাঁ, আচ্ছা। হুম, ৪ নম্বর হচ্ছে ব্রেন হেলথি খাবার খাওয়া। আচ্ছা। এটা তো মানে সবাই জানতে চায় কি খেলে আমার মেমোরি বাড়বে আরকি। মেডিটেরেনিয়ান ডায়েট খেতে হবে। আচ্ছা, সে ডায়েটটা কি? যে ডায়েটে শাকসবজি, ফলমূল বেশি, হুম, যে ডায়েটে বাদাম আছে, যে ডায়েটে সুগার নেই, যে ডায়েটে ময়দা নেই, যে ডায়েটে হেলথি ফ্যাট হুম, আছে, হুম, ওমেগা হুম, 3 হুম, হুম, ফ্যাটি হুম, অ্যাসিডস মানে হুম, অলিভ অয়েল ইত্যাদি থাকবে। হুম, হুম, যে ডায়েটে অ্যালকোহল নেই বা অ্যালকোহলের পরিমাণ অত্যন্ত কম, এবং যার মধ্যে প্রসেসড খাবার নেই, যার মধ্যে সল্ট কম, এটাই হচ্ছে মেডিটেরেনিয়ান ডায়েট। আছে আমাদের চ্যানেলে মেডিটেরিয়ান ডায়েট নিয়ে একটু ভিডিও আছে অলরেডি। তো আপনারা চাইলে কিন্তু সেখানে দেখতে পারেন। এবং হ্যাঁ। খুব ভালো একটা ডায়েট। খুব ভালো ডায়েট এবং হেলথি হুম, ডায়েট, এটা ব্রেইন হেলথকে হুম, খুব ভালো রাখে। ঠিকই। আমি মেডিটেরিয়ান ডায়েট নিয়ে হুম, আগেও বলেছি হুম, হুম, যে শুধু ব্রেইন হেলথ না, হুম, হুম, মেডিটেরিয়ান ডায়েট মেটাবলিক হেলথকেও ভালো রাখতে সাহায্য করে। আমরা জানি হুম, হুম, যে মেটাবলিক হেলথ ভালো থাকলে আমাদের ব্রেইনও ভালো থাকে। একদম। মেটাবলিক হেলথ যদি খারাপ থাকে, আপনার যদি ওবেসিটি হয়ে যায়, আপনার হুম, যদি ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, আপনার যদি ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ এইগুলোর প্রবলেম থাকে, হুম, আপনার যদি স্লিপ অ্যাপনিয়া থাকে, আপনার যদি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে, তাহলে হুম, কিন্তু ব্রেইন হেলথ খারাপ হয়। ঠিকই, ঠিকই, ঠিকই। ভুলে যাবার সম্ভাবনা বাড়ে, যেটাকে হুম, আমরা ব্রেইন ফগিং হুম, বলি। ব্রেইন ফগিং তো আর কিছু না। না এটা ঠিকই। ইনসুলিন রেজিস্ট্যান্স হুম, এর একটা পার্ট। সেটা তৈরি হয়। হুম, ৫ নম্বর হচ্ছে মেডিকেল কন্ডিশন গুলোকে কন্ট্রোল করা। ডায়াবেটিস আছে, আপনার সুগার ৩০০ কন্ট্রোল হুম, করছেন না, ঈশ্বরের ভরসায় আছেন। হুম, ব্লাড প্রেশার আছে, মাঝে, মাঝে ওষুধ খাচ্ছেন না। কখনো, কখনো কোলেস্টেরলের সমস্যা আছে, হুম, বেশিরভাগ দিন রাত্রিবেলা ওষুধ খেতে ভুলে যাচ্ছেন। হুম, থাইরয়েডের ওষুধ খাচ্ছেন না, খাবার খাওয়া হয়ে গেছে তাই খাওয়া হচ্ছে না, মাঝে, মাঝে খাচ্ছেন। এইগুলো করলে হবে না। পুরনো যে অসুখগুলো, যেগুলো
এক্সিস্টিং মেডিকেল কন্ডিশন সেগুলোকে ভালো করে চিকিৎসা করতে হবে, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। ৬ নম্বর হচ্ছে সোশ্যালি অ্যাক্টিভ থাকতে হবে। মানে দেখ সোশ্যাল মিডিয়াতে? না, সোশ্যালি অ্যাক্টিভ মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নয়। সোশ্যালি অ্যাক্টিভ মানে আপনাকে বন্ধু-বান্ধবদের সঙ্গে টাইম কাটাতে হবে, কনভারসেশন করতে হবে, কথা বলতে হবে। কেউ যদি ক্লাবে যান, ক্লাবে যেতে পারেন। কেউ যদি কোনো কাজে ভলান্টিয়ার করতে চান, যে একটা শুরু হুম, করলেন কিছু একটা, নিজে ঠিকই, থেকে কিছু ঠিকই, একটা ঠিকই। হুম, স্বেচ্ছাসেবামূলক হুম, কাজ হুম, করলেন। তাহলে দেখা যাচ্ছে ব্রেনের বিভিন্ন জায়গাগুলো অ্যাক্টিভেটেড থাকে ঠিক, এবং তার জন্য মেমোরি অনেক বেশি স্ট্রং হয়। ঠিক। তো ডিফারেন্ট পার্টস অফ ব্রেন আছে যেগুলো হুম, আমাদের মেমোরির সঙ্গে সম্পর্কযুক্ত। তার একটা ইন্টিগ্রাল পার্ট, মানে একটা সার্কিটের মতো। হুম। তো সেগুলো অ্যাক্টিভ রাখার জন্য আপনাকে সোশ্যালি অ্যাক্টিভ থাকতে হবে। নট সোশ্যাল ইন মিডিয়াতে অ্যাক্টিভ সোশ্যাল থাকলে মিডিয়া। হবে না। কারণ আপনি যখন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকছেন তখন আপনি যেগুলো আলোচনা করছেন সেগুলো থেকে আপনি পুরোপুরি ডিট্যাচড। ডিসকানেক্টেড হয়ে হ্যাঁ, যাচ্ছেন। নিশ্চয়ই। হুম, আর সময়টাও চলে যাচ্ছে। ঠিকই। আলাদা করে টাইম পাবে এবং কোথায়? এই সময়টা আপনি না আর মানে বুঝতেও পারবেন না যে কিভাবে সময়টা বেরিয়ে গেল। হ্যাঁ, মানে ঘন্টার পর ঘন্টা আপনি স্ক্রল করে যাচ্ছেন। হ্যাঁ, মাথা এক জায়গায় দাঁড়িয়ে আছে। আপনার কিন্তু মানে আপনি যেগুলো কথা বলছেন আরকি সোশ্যালি অ্যাক্টিভ থাকার কথা বলছেন, সেটা কিন্তু আর হচ্ছে না। এক্সাক্টলি। ৭ নম্বর হচ্ছে স্ট্রেস ম্যানেজ করা। এই কথা আচ্ছা। বললেই আমাকে অনেকে জিজ্ঞেস করে, "ডাক্তারবাবু কার জীবনে টেনশন নেই?" সত্যি তাই। পেশেন্টরা আমাকে হ্যাঁ, জিজ্ঞেস হ্যাঁ, করেন। ওর টেনশন থাকবে। হ্যাঁ, হ্যাঁ। কাজের জায়গার অন্য কিছু প্রবলেম হুম, থাকবে। আপনার জীবনে চাপ থাকবে। হুম। কিন্তু মানসিক চাপটা একটা ডিফারেন্ট জিনিস। ঠিকই। সেটা সবকিছু থেকেও লোকের হতে পারে। হুম, মানে সবকিছু ঠিকঠাক থেকেও হতে থেকেও পারে। হতে পারে। ইয়েস। এবং সেটা থেকে বেরিয়ে আনার হুম, অনেকগুলো উপায় হুম, আছে। হুম। আমি তো বলি যে, আপনার যে কাজ করতে ইচ্ছা করছে না, লোকে আপনাকে জোর করে করানোর চেষ্টা করছে, ইনস্ট্যান্ট না বলুন। যে, "আমি করব না, আমার ভাল লাগছে হুম, না।" হুম, তাতে কে মনে করলো, কি মনে করলো হুম। তাতে কিছু যায় আসে না। ঠিক। আর নিজের মেন্টাল হেলথ কমানোর জন্য আপনাকে রেগুলার ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা, মেডিটেশন করা, মাইন্ডফুলনেস করা, যোগা করতে পারা হুম। যায়, বিভিন্ন রকম বই পড়া, মাইন্ডফুলনেস কিন্তু ভীষণ উপকারী। ভীষণ উপকার। এবং হুম, আমি মাঝে, মাঝে চেষ্টা করে দেখি, অতটা ভালো পারি হুম, না। হুম, মেডিটেশনটাও করার হুম, চেষ্টা করি। হুম, দেখেছেন ভীষণ উপকারী হুম, আরকি। ভীষণ ঘুমটাও উপকারী। ভীষণ ভালো হুম, হয়। হুম, হুম, সাউন্ড স্লিপ হয় হুম, যখন আমি হুম, মেডিটেশন হুম, করি, যেদিন করি। আর যেদিন করি না একটু ফ্র্যাগমেন্টেড হুম, স্লিপ এরকম হুম, মনে হয়। তো করে গুরুত্বপূর্ণ হুম, মানসিক চাপ কমানোর ক্ষেত্রে। এবং আ মা মানসিক চাপ কমাতে গেলে যেমন পরিবারের অন্যান্য সব পরিবারবর্গদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ঠিকই, ঠিক। তাদের একটা স্বামী-স্ত্রীর সম্পর্ক হুম, ভালো হুম। থাকতে হবে, বাবা-ছেলের সম্পর্ক ভালো থাকতে হবে। কাজের জায়গায় পরিবার এবং কর্মক্ষেত্রে ওভারঅল রিলেশনশিপটা ভালো রিলেশনটা থাকবে। ভালো না রাখলে হুম, মানসিক হুম, চাপমুক্ত থাকা যায় না। হুম, এবং তাকে ১ম থেকে ঠিক করে নিতে হবে, হুম, যাই হোক আমি ঝামেলা করব না। হুম, অফিসে বা বাড়িতে। হুম, হুম, তাহলেই মানসিক হুম, চাপ কম থাকবে। সবসময় যে এড়িয়ে যেতে পারবে তা হুম। না, কিন্তু সেটার সম্ভাবনা অনেক কমে যাবে। মানসিক চাপ অনেক কম থাকে, মেন্টালি অনেক ভালো থাকবে। আর মানসিক চাপ কমানোর একটা গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ যদি বলতে বলেন, যেটাকে প্রাণায়াম হুম, তার হুম, মডিফিকেশন করে আমি বলি যে ডিপ ব্রিথিং এক্সারসাইজ, হুম, যে 4-4-4 বা হুম, 4-2-6 করা। মানে হুম, ৪ সেকেন্ড ধরে লম্বা শ্বাস নেওয়া, হুম, তারপর ৪ সেকেন্ড ধরে হোল্ড করা, তারপর ৪ সেকেন্ড ধরে আস্তে, আস্তে ছেড়ে দেওয়া। ছাড়া। এটাকে হুম, বক্স ব্রিথিং হুম, বলে। হুম, এটাতে খুব ভালো কিন্তু হুম। স্ট্রেস রিলিফ হয়। ৮ নম্বর স্মোকিং, অ্যালকোহল বর্জন করা। এটা তো যারা যেকোনো একদম যারা স্মোক করেন, যারা অ্যালকোহল সেবন করেন তাদের মেন্টাল হেলথ খারাপ হতে পারে এবং তাদের মেমোরি খারাপ হবে উইথ টাইম। এটা নরমাল। এটা মানে সবাই জানেন। যারা অ্যালকোহল খান দেখবেন তারা ভীষণ ভুলে যান। যারা স্মোক করেন তাদের একটা বয়সের পরে ভুলতে আরম্ভ করেন। অনেকে ভাবেন যে স্মোক করলে অনেক জিনিস মনে পড়ে যায়। ব্যাপারটা তা হয় না কিন্তু। হয়তো মেন্টালি একটু চার্জড আপ হন নিকোটিনের জন্য ইত্যাদি। কিন্তু আদতে মানে আসলে তার লং টার্ম মেমোরি এফেক্টেড হয়। হুম, ৯ নম্বর হচ্ছে কিছু মেমোরির টেকনিকস আছে সেগুলোকে অ্যাডপ্ট করা। যেমন? একটা জিনিসকে বারবার পড়া, যে আচ্ছা। পড়াটা মনে হচ্ছে না। হুম, পড়ে শুধু বই উল্টে না রাখা, পড়ে সেই জিনিসটাকে রিকল করার চেষ্টা করা। ৩ দিন বাদে আরেকবার রিকল করা। ৭ দিন বাদে আরেকবার রিকল করা। কতটা মনে পড়ছে দেখা, যেগুলো মনে পড়ছে না সেটা বই খুলে আরেকবার দেখে নেওয়া। পরের বারে যখন সেটাকে মনে করার চেষ্টা করবে দেখবে অনেকটা মনে করতে পারছে। এটা একটা টেকনিক। মানে মানে পড়ার ক্ষেত্রে মানে বলছি। আমাদের যে লক্ষ, লক্ষ যে নিউরনস আছে সেগুলোকে বসিয়ে রাখা যাবে না, না। ওগুলোকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে। অ্যাক্টিভ রাখতে হবে, কাজে রাখতে হবে। এবং এই যে ঘুমের কথা আমি হুম, বলছিলাম কিছুক্ষণ আগে, হুম, আমরা যখন ঘুমাই আমাদের ব্রেনেরও তো কিছু বর্জ্য পদার্থ তৈরি হয়। ঠিক। সেগুলো গ্লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে ব্রেন থেকে বাইরে বেরোয়। হুম, এই গ্লিম্ফ্যাটিক সিস্টেম অ্যাক্টিভেটেড হয় ডিউরিং স্লিপ। ফলে আচ্ছা। বর্জ্য পদার্থ বেরোতে পারবে না। আ সেজন্য ঘুমটা এতটা দরকার। আর এই অ্যাক্টিভ রিকল, এই যে রিকলের কথা হুম, হুম, বললাম, হুম, যে রিপিটেশন এর হুম, কথা হুম, বললাম পড়ার হুম, ক্ষেত্রে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বা কোন একটা জিনিস নিয়ে আপনি একটা ডায়াগ্রাম বানিয়ে রাখলেন। তাহলে আপনার মনে থাকবে এই জিনিসগুলো আছে। বা একটা ইমেজ বানিয়ে মনে, মনে কোন হুম, একটা ছবি বানিয়ে রাখলেন। বা মনে করুন হুম, আপনি
কোনটার পর কি কাজ করবেন বা কোনো হুম, জিনিস পরপর আপনাকে একটু মনে রাখতে হবে। তাহলে একটা গল্প বানিয়ে ফেলুন সেগুলো দিয়ে। সেই গল্পটা মনে রাখলে ওই জিনিসগুলো মনে থাকবে। মনে করুন আপনি মনে রাখতে চান যে দেশলাই, ফ্রিজ, হুম, ছবি, সূর্য। তাহলে আপনি মনে করে গল্পটা বানান হুম, এরকম হুম, করে যে দেশলাই দিয়ে একটা মোমবাতি জ্বালালাম, মোমবাতিটাকে ফ্রিজে রাখলাম হুম, গরম মোমবাতিকে হুম, ঠান্ডা করার জন্য হুম। এবং ফ্রিজের একটা ছবি তুললাম, ছবিটা গিয়ে সূর্যের আলোতে গিয়ে দেখছি। এই গল্পটা যদি আপনি একটা মানে প্রত্যেকটা জিনিসকে আপনাকে কানেক্ট কানেক্ট করে করে নিতে হ্যাঁ, হবে। কানেক্ট করে আপনি হুম, যদি মনে রাখেন তাহলে পড়া মনে হুম, রাখতে হুম, সুবিধা হবে হুম। এরকম বা জিনিস আপনি ভুলবেন না যে কোথাও কারণে যাওয়ার আমার মনে আছে মানে ধরুন আ আগে যখন আমরা পড়তাম আমাদের মাস্টারমশাই না কিছু, কিছু ছড়া বলতেন এবং সেই ছড়াটা ওই পুরো বিষয়টা ওর মধ্যে আম বাধা থাকতো। বাঁধা থাকতো এবং হ্যাঁ, যেটা মনে নিউমোনিক্স বলে। রাখতে হ্যাঁ, যেমন হয়তো আপনি পড়েছেন কিনা জানি না, বাবার হলো আবার জ্বর, সারিল সারিল ওই ঔষধ। ঔষধে। হ্যাঁ, হ্যাঁ, হুম। ওই মুঘল বাবরের ডাইনাস্টির এগুলো বংশধর। বাবর। হুম, হ্যাঁ, হুম, খুব গুরুত্বপূর্ণ। হুম, এরকম অনেক আছে। হুম, তো সেগুলো আমাদের অ্যাডপ্ট করতে হুম, হবে। জিনিস মনে রাখতে গেলে কোনো কিছুতে লিখে রাখুন, যেগুলো আপনার ভুলে যাবার সম্ভাবনা আছে। সেটা কোথাও একটা দেয়ালে হুম, চিপকে দিন। হুম, হুম, সেটা একটা জিনিস হতে পারে। বা একটা গ্রুপ ডিসকাশন এর মাধ্যমে সেগুলোকে মনে করার চেষ্টা করতে হবে। মানে যেগুলোকে খুব সহজে হুম, ভুলে যাচ্ছে। হুম, পড়তে বসে ভুলে যাচ্ছি। তাহলে ৩-৪ জন বন্ধু মিলে বসে সেটা যদি ডিসকাস করে সেটা মনে থাকবে অনেক বেশি। দিনক্ষণ মনে হুম, রাখার জন্য ক্যালেন্ডারের মার্ক করে রাখুন। আজকাল তো মোবাইল চলে হুম, এসেছে। হুম, সেখানে আপনি অ্যালার্ম দিতে পারেন খুব সুবিধে। আর যারা মোবাইল ব্যবহার করছেন না বা করতে আগ্রহী না এখনো অনেকে হুম, আছেন হুম, যে ছোট ফোন হুম, ব্যবহার হুম, করেন, স্মার্টফোন ব্যবহার করতে হুম, হুম। পছন্দ করেন না। তারা ক্যালেন্ডারে মার্ক করে রাখবেন। আর ১০ নম্বর হচ্ছে কিছু ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে, সেগুলোকে কারেক্ট করা। ভিটামিন ডি, ভিটামিন B12, কিছু জিঙ্ক এগুলো ব্রেনের হেলথকে ভালো রাখতে সাহায্য করে। আর আরো অন্য কিছু যদি শরীরের মধ্যে প্রবলেম থাকে যেগুলো আনকন্ট্রোলড হুম, সেগুলোকে কন্ট্রোল করে ফেলা। আর ওবেসিটি খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যারা আচ্ছা, ওজন আচ্ছা। বেশি তাদের ভুলে যায় তারা বেশি। এবার যদি শরীরের ওজন কম থাকে, লিন অ্যান্ড থিন থাকে, যদি শরীরচর্চা করে তাহলে তার মনে রাখার সম্ভাবনা বাড়ে। আ স্যার একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে এই যে আমাদের মাথার মধ্যে প্রচুর নিউরনস আছে, ব্রেইনের মধ্যে প্রচুর নিউরনস আছে। তো যাদের মাথা বড় তাদের নিউরনের সংখ্যা বেশি। আর যাদের মাথা ছোট তাহলে তাদের নিউরনের সংখ্যা কম। তাহলে কি আমি এটা ধরে চলতে পারি যে যাদের মাথাটা বড় তাদের এই স্মৃতিশক্তি বা বুদ্ধি বেশি এটা কি ধরে চলতে পারি? বাইরে থেকে মাথা বড় হলে হবে না। ভেতরের অংশটা সবার সমান নয়। যে আচ্ছা। মাথা বাইরে থেকে বড় মানে ভেতরে মগজও বড়, তাহলে আর মাথা মোটা কথাটা আসতো না। মাথা মোটা কাদের বলে? যাদের একটু বুদ্ধি কম তাদের। আচ্ছা। হ্যাঁ, সুতরাং আপনি বাইরে থেকে দেখে বুঝবেন না যে ভেতরে কতটা আচ্ছা আছে। মানে ভেতরের আয়তনটাও দেখতে ভেতরে মস্তিষ্ক হুম, কতটা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ। তার কতটা এরিয়া আছে হুম, সবকিছু। যাক তবে প্র্যাকটিস করে সবকিছু উল্টে দেওয়া যায়। সে তো যাদের ঠিকই। হ্যাঁ, হুম, যাদের নিউরন কম আছে, হুম, যাদের ব্রেইন একটু সাইজে ছোট, তাদের কিছু যায় আসে না। হুম। যদি সেটা রেগুলার তারা প্র্যাকটিস করে, তারা অন্যদের হারিয়ে দিতে পারে। আচ্ছা। আহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ই-কমার্স সাইটগুলিতে বিভিন্ন মেমোরি বুস্টার বা ব্রেইন বুস্টার জাতীয় ওষুধ পাওয়া যায়। এই ওষুধগুলো কতটা আ ঠিকঠাক? আমি বা বিশ্বাস করি না যে এগুলো কোনো কাজ করে বলে আসলে। আর আমি যে ১০ টা পয়েন্ট বললাম, সেই হুম, ১০ টা পয়েন্ট যদি কেউ মেনে চলে যে ওষুধগুলো কাজ করে কি কাজ করে আমি তো ঠিক জানি না। কারণ আমি হুম, কোনোদিন খাইনি। আর আমার কাছে পেশেন্টদের কোনো ফিডব্যাকও পাইনি এখনো অব্দি। হুম, যে কোনো কাজ করে কারো হুম, দুর্দান্ত হুম, স্মৃতিশক্তি হুম, হয়ে হুম, গেছে এরকম হুম, শুনিনি। ফলে এই ১০ টা পয়েন্ট যেগুলো আমরা আজকে আলোচনা করলাম, হুম, আমার দর্শক হুম, বন্ধুদের হুম। উদ্দেশ্যে, এগুলো ফলো করলে কোনো ওষুধ-টষুধ খেতে হবে না। এগুলোতেই তার মেমোরি ইমপ্রুভ করবে একদম গ্যারান্টি দিচ্ছি আমি। আচ্ছা, কোনো এক্সটার্নাল সাপ্লিমেন্টস কিচ্ছু প্রয়োজন নেই। আচ্ছা স্যার এবার অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে একটা জিনিস জিজ্ঞাসা করব সেটা হচ্ছে যে কোন বদঅভ্যাসগুলো আমাদের এই স্মৃতিশক্তিগুলোকে দুর্বল করে দিচ্ছে? একটা মদ্যপান এবং ধূমপান তো আপনি বললেন। এই মুহূর্তে আমরা কোন বদঅভ্যাসগুলো অ্যাডপ্ট করছি যে কারণে আমাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ছে? এক নম্বর হচ্ছে স্লিপ হাইজিন কে ডিস্ট্রয় করা। রাত্রিবেলা রাত রাতের জেগে ওটিটি ঘুমটা প্ল্যাটফর্মে সিনেমা দেখা। সিনেমা দেখা। আর না হলে সিনেমা দে এ হুম, বা টিভি দেখা, সিরিয়াল দেখা। হুম, এই রাত জেগে যে খেলা হচ্ছে, হুম, এই হুম, যে খেলা দেখছি ডেফিনিটলি পরের দিন ব্রেইন একটু হুম, হুম, ডাউন হুম, থাকবেই। হুম। অতটা ক্যাচ করতে আ পারবে না। কারণ ঘুমটা সেই মতো হচ্ছে না তো। কিন্তু ফুটবল প্রেমীরা বলবে যে এ তো আমার ৪ বছরে ১ বার হয় হ্যাঁ, আমি তো ঠিক আছে ওটা হ্যাঁ, অ্যাকসেপ্টেবল হ্যাঁ, সেটা দেখতেই পারে। হ্যাঁ, কিন্তু এটা রাত্রে বেশি হুম, যারা রেগুলার রাত জাগা থাকেন, কম ঘুমান হুম, তাদের একটা বদ অভ্যাস যে হুম, তাদের মেমোরি অ্যাফেক্টেড হয়। ২ নম্বর যারা জাঙ্ক ফুড এবং প্রসেস ফুড খান। আমরা তো নেশার মতো খাই জাঙ্ক ফুড, ফাস্ট ঠিকই, ফুড। ঠিকই। মানে যত ইচ্ছা হুম, খাই। হুম, 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 ৩ নম্বর যাদের স্ক্রিন টাইম বেশি, হুম। তাদের মেমোরি ডাউন হয় উইথ মানে টাইম। যারা
মোবাইলে, টিভি, ল্যাপটপ, ল্যাপটপে যারা কম্পিউটার সময় হ্যাঁ, কাটান। এরা সময় কাটান। তাদের কিন্তু এটা কিন্তু খুব ব্যাড হ্যাবিট। ৪ নম্বর সিডেন্টারি লাইফস্টাইল। যে সারাদিন বসে আছে তো বসেই আছে, কোনো হুম, অ্যাক্টিভিটি নেই, রাত্রিবেলা উঠে খেয়ে-দেয়ে ঘুমিয়ে পড়ছে। এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা হুম, খারাপ হুম, অভ্যাস আমাদের মেমোরি কিল করার জন্য। আর ৫ নম্বর হচ্ছে পড়াশোনার অভ্যেস বা পড়া করার অভ্যেস, সেটা যদি আমাদের চলে যায়। এটা একটা ব্যাড হ্যাবিট যে এটা আমরা এটা তো খুব চিন্তার বিষয়। হ্যাঁ, আমি ২ দিন আগেই একজন সাহিত্যিকের একটা মানে পডকাস্ট আমি দেখছিলাম। সেখানে তিনি বলছেন যে, একটা সময় ছিল বই সিনেমাকেও হার মানিয়ে দিত। মানে পড়ার বই। মানে মানুষ পড়ার জন্য এতটা পাগল ছিল যে সিনেমা পর্যন্ত তাদের কাছে মানে ওটা তাদের কাছে এন্টারটেইনিং বিষয় ছিল না। বইটা যতটা ছিল। কিন্তু ইদানিংকালে আপনি দেখুন বই মানুষ পড়েই না। হয়তো কিছু সংখ্যক মানুষ পড়েন এবং আমরা আমরা যারা সাধারণ যারা ছেলে-মেয়ে একটা সময় আমরাও ট্রেনে বাসে গেলে হয়তো গল্পের বই নিয়েই উঠতাম। কিন্তু এখন আর সেটা দেখা যায় না। বইমেলায় প্রত্যেক বছর বহু বই বিক্রি হয়। অনেকে কিনেও আনেন। আমার মনে হয় না যে তাদের মধ্যে হয়তো মানে ৫০% মানুষও সেই বইগুলো আবার পড়ে এখন তো দেখেন বা এখন পাতা উল্টে দেখেন। এখন তো বই লোকে হুম, কেনে বাড়ি সাজানোর জন্য। সাজানোর জন্য এক্সাক্টলি। ঘর সাজানোর জন্য বই কেনা হয়। তো যাই হোক আমরা মোটামুটি আজকে অনেক কিছুই জানলাম। আর আপনাদের যদি কোনো টেকনিক জানা থাকে স্মৃতিশক্তি বাড়ানোর আ আমাদের জানান। আমাদের দর্শক বন্ধুরা জেনে উপকৃত হবেন। আর এই ধরনের যদি কোনো রকম আলোচনা আপনারা শুনতে চান তাহলে আজই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার।